জনাকীর্ণ হতে চলেছে নেত্রকোনা সীমান্তের গ্রাম ভবানীপুর। যোগাযোগ বিচ্ছিন্ন পার্শ্ববর্তী ফারংপাড়া, গাউসলপাড়া, আগারপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। খরস্রোতার সোমেশ্বরের পাহাড়ি ঢলে যোগাযোগের সড়কটি ভেঙে যাওয়ায় বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। চলাচলের রাস্তা সহ সেতু সংস্কারের দাবি স্থানীয়দের। দুর্গাপুরের ভবানীপুর গ্রামটি সীমান্তবর্তী। ওপারে ভারতের মেঘালয় রাজ্য। মেঘ পাহাড় ছড়ার স্বচ্ছ জলরাশি, দেখতে ছবির মতো সুন্দর এলাকাটি। তবে 1 বছর আগের পাহাড়ি ঢলের তাণ্ডবের চিহ্ন এখনো সবখানেই। শুধু ভবানীপুর নয়, ফারংপাড়া, গাউসলপাড়া ও আগারপাড়ার একই চিত্র। ক্ষতিগ্রস্ত বিজিবির সীমান্ত ফাঁড়ি, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। যোগাযোগের একমাত্র সড়ক ও ব্রিজ ভাঙা। এতে নোম্যান্স ল্যান্ড দিয়ে প্রতিনিয়ত চলাচল এলাকাবাসীর। একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারতেছে না, সেই রাস্তাটার জন্য প্লাস পাশাপাশি ব্রিজটার জন্য। আমার তো চলাফেরা তো কষ্টই, এই যে সকাল আইলেও কষ্ট। গর্ভবতী মহিলা থেকে শুরু করে সাধারণ লোকজন যারা কেটে খাওয়া মানুষ, তারা কেউই এলাকা স্বাস্থ্য সেবা নিতে পারতেছে না। স্থানীয়রা জানান, ভরাট হয়ে গেছে সোমেশ্বরী, তাই উজানের ঢল প্রতি বছরই ভাসিয়ে দেয় তীরবর্তী জনপদ। ক্ষতির শিকার মানুষ। এভাবে চলছে যুগের পর যুগ। দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকাটিতে। যাওয়ার মতো তো আমাদের রাস্তা নেই, আমাদের রাস্তা থাকতে হবে। আমাদের আরো পুরাপন লেখাপড়া করতে পারে না, অত দূরাতে আমরা যাইবার লাগে অসুবিধা। ভারতের জায়গাতে আসতে হয়, কিন্তু বাংলাদেশ সরকার একটু রাস্তা করে দেওয়াটা একান্ত দরকার। এখানে আমাদের এই পার অঞ্চলের মানুষ হুমকির মুখে এবং সীমান্তের কারণে এখানে একটা বাধার সম্মুখীন হয়েছে। অবশ্য ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু সংস্কারের আশ্বাস দিয়েছে প্রশাসন। দাবি দ্রুতই শুরু হবে কাজ। ইন্টারন্যাশনাল একটা নীতিমালা আছে যে নো মাস ল্যান্ডের থেকে মিনিমাম আমাদের 300 ফিট দূরত্বে আমাদের যে কোনো অবকাঠামো করতে হবে, এর ভিতরে আমরা করতে পারবো না। ওই রাস্তার লেন কিন্তু ডিস্টেন্স কিন্তু আমাদের এখন যেটা আছে সেটা 50 ফিটের মতো। এই সোমেশ্বরী নদীর এখানে বালুমহলে স্টে অর্ডার আছে, তাহলে বালুটা আমরা অন্য জায়গা থেকে এনেও রাস্তাটা যাতে নির্মাণ করা যায় সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং এটা আমরা দ্রুত নিষ্পত্তি করার জন্য চেষ্টা করছি। দুর্গাপুরের সীমান্তের এই 4টি গ্রামে বসবাস হাজারো মানুষের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।